আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা অ্যাজমা বা হাঁপানি রোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত। আজকের ঔষধটির নাম হচ্ছে থিওফাইলিন, অর্থাৎ থিওফাইলিন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসে থাকছে থিওফাইলিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের ব্যবহার, সতর্কতা এবং সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বে যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। থিওফাইলিন একটি জেনেরিক নেম যার অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি অর্থাৎ ব্রিটিশ ফার্মাকোপিয়া। থেরাপিউটিক ক্লাস হচ্ছে থিওফাইলিন মিথাইল জেনথিনস, অর্থাৎ থিওফাইলিন মিথাইল জেনথিন গ্রুপের ঔষধ হচ্ছে থিওফাইলিন। এর এফডিএ স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড 1980, অর্থাৎ 1980 সালের মার্চ মাসে এফডিএ কর্তৃক থিওফাইলিন জেনেরিকটি অ্যাপ্রুভ হয়। এর প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে থিওলেইর, যার প্যারেন্ট কোম্পানি হচ্ছে মেডিসিস ফার্মাসিউটিক্যালস, যার কান্ট্রি হচ্ছে স্কটসডেলস, অ্যারিজোনা, ইউএসএ, অর্থাৎ ইউএসএর কোম্পানি মেডিসিস ফার্মাসিউটিক্যালস। থিওফাইলিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এবং ডোজেজ ফর্ম সাধারণত ট্যাবলেট এবং সিরাপ, অর্থাৎ থিওফাইলিন সাধারণত ট্যাবলেট ফর্মে এবং সিরাপ ফর্মে হয়ে থাকে, যার স্ট্রেংথগুলো হচ্ছে 120 মিলিগ্রাম সিরাপ হয়ে থাকে এবং 200 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম হয়ে থাকে ট্যাবলেট। যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে বাংলাদেশের বাজারে মার্কেটিং করে আসছেন সুনামের সাথে, সেগুলো হচ্ছে অ্যারোফিল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ব্রেথনিল, বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস, কন্টেন, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস, ফ্লোমেটল, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, থিওলেক্স, এসএ ফার্মাসিউটিক্যালস, থেনগ্লেড, একমি ল্যাবরেটরিজ, থিওবেন্ট ড্রাগ ইন্টারন্যাশনাল, ইউনিলিন, অপশানিন ফার্মাসিউটিক্যালস, ইউনিকন, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ, অরিয়ন ফার্মাসিউটিক্যালস। এছাড়াও অসংখ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশের বাজারে সুনামের সাথে থিওফাইলিন প্রিপারেশনটি মার্কেটিং করে আসছেন। থিওফাইলিন মেডিসিনটি সাধারণত হাঁপানি বা শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। হাঁপানি বা শ্বাসকষ্ট বিভিন্ন ধরনের হতে পারে, ক্রনিক হতে পারে, অ্যাকিউট হতে পারে, রাত্রিকালীন হতে পারে এবং সকালে হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কী কী নির্দেশনার ক্ষেত্রে থিওফাইলিন মেডিসিনটি ব্যবহার করা হয়। নির্দেশনা: তীব্র হাঁপানি বা অ্যাকিউট অ্যাজমা, মূলত হাঁপানি বা অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর রোগ। হাঁপানি বলতে মূলত আমরা বুঝি শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাসনালীতে শ্বাস প্রশ্বাসে বাধাগ্রস্ত হওয়া। হাঁপানি রোগের সাধারণ লক্ষণগুলো হচ্ছে শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাস নেওয়ার সময় শ্বাস শব্দ হওয়া, শুকনো কাশি এবং দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি পাওয়া। সো এই রোগের ইন্ডিকেশনগুলো হচ্ছে তীব্র হাঁপানি বা অ্যাকিউট অ্যাজমা, দীর্ঘমেয়াদী হাঁপানি, বা ক্রনিক অ্যাজমা, রাত্রিকালীন হাঁপানি, সকালে হাঁপানি হওয়া এবং হাঁপানির কারণে শ্বাস বন্ধ হয়ে যাওয়া।
অর্থাৎ থিওফাইলিনের ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে বা যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তীব্র হাঁপানি বা অ্যাকিউট অ্যাজমা, দীর্ঘমেয়াদী হাঁপানি বা ক্রনিক অ্যাজমা, রাত্রিকালীন হাঁপানি, সকালে হাঁপানি এবং হাঁপানির কারণে যদি শ্বাস বন্ধ হয়ে যায় এক্ষেত্রে থিওফাইলিন মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। প্রত্যেক ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি থিওফাইলিনের ব্যতিক্রম নয়। থিওফাইলিন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, ঝিমুনি, টক ঢেকুর ওঠা, মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, পরিপাকতন্ত্রের সমস্যা, মাংসপেশির খিঁচুনি, রক্ত বমি হওয়া, হাইপোটেনশন, ইত্যাদি। অর্থাৎ থিওফাইলিনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, ঝিমুনি, টক ঢেকুর ওঠা, মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, পরিপাকতন্ত্রের সমস্যা, মাংসপেশির খিঁচুনি, রক্ত বমি হওয়া এবং হাইপোটেনশন ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে থিওফাইলিন মেডিসিনটি সেবনে। থিওফাইলিনের কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা। থিওফাইলিনের যে কোনো উপাদানের প্রতি যদি রোগীর অতি সংবেদনশীলতা থাকে তাহলে থিওফাইলিন মেডিসিনটি তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড বা প্রতিনির্দেশিত বা ব্যবহার করা যাবে না। এছাড়াও পেপটিক আলসার এবং খিঁচুনি রোগে ভুগছে কিন্তু যথাযথ চিকিৎসা করা হয়নি এমন রোগীদের ক্ষেত্রেও থিওফাইলিন মেডিসিনটি প্রতিনির্দেশিত বা কন্ট্রাইন্ডিকেটেড বা নির্দেশিত নয়। থিওফাইলিনের সেবন মাত্রা ও বিধি হচ্ছে সেবন মাত্রা ও বিধি। প্রতি 12 ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেব্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। অর্থাৎ থিওফাইলিন মেডিসিনটি প্রতি 12 ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেব্য অথবা ডাক্তারের চিকিৎসা অনুযায়ী সেব্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। থিওফাইলিনের ড্রাগ ইন্টারেকশন বা অন্য ওষুধের সাথে ক্রিয়া। ম্যাক্রোলাইট এবং কুইনোনল গ্রুপের অ্যান্টিবায়োটিক, জন্মবিরোধীকরণ পিল, কিছু অ্যান্টি অ্যারিথমেটিক, সিমেটিডিন ইত্যাদি ওষুধের সাথে থিওফাইলিনের ড্রাগ ইন্টারেকশন রয়েছে। থিওফাইলিন মেডিসিনটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার সুপ্রতিষ্ঠিত নয়। অর্থাৎ থিওফাইলিন মেডিসিনটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যাদের হাইপারথাইরয়েডিজম, ভাইরাস সংক্রমণ, কনজেস্টিভ হার্ট ফেইলর, মৃগী রোগ, হৃদরোগ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে এ সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে
থিওফাইলিন মেডিসিনটি ব্যবহার করতে হবে। ডিয়ার অডিয়েন্স, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আশা করি কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তীতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।